হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর আজকে আমরা চলে আসছি কাইয়ুম এগ্রো। কাইয়ুম এগ্রো অনেক বছর আগে আসা হয়েছিল, আজকে আবার আসা হইলো অলমোস্ট মনে হয় 4-5 বছর পরে। কাইয়ুম এগ্রোতে একটা মহিষ কিনা রাখা আছে আমার ফ্রেন্ডের, তো ওই মহিষটাই দেখতে আসছি। আর ওদের কী কালেকশন আছে ওগুলো একটু দেখি আর আপনাদের শেয়ার করি। মাশাল্লাহ, দেখেন মুখটা সাইজ, এই যে স্কেল উঠে গেছে, পুরা কেজ বানানো স্কেল, 1050 কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। দেখেন 1050 কেজির মহিষ, টন টন। মাশাল্লাহ, সেই দেখতে। মাশাল্লাহ, দেখেন মহিষটা, ক্রেজি মহিষ। দেখেন 1050 কেজি লাইভ ওয়েট, কি খেলা দিতেছে মহিষটা। দেখেন 1050 কেজির একটা গরু কি খেলতেছে। মাশাল্লাহ, সরি মহিষ, ক্রেজি দেখতে মহিষটা। হয়েছে কি তৈরি, এই দেখেন ওর পিছা, দেখেন বাইরে ভাই কি চওড়া। মাশাল্লাহ, সুন্দর। তো সামনে যে আবার লোমটা কিন্তু হেভি, এই যে জায়গার লোমটা দেখছেন, বড় বড় লোম, মাথা। অনেক সুন্দর মহিষ, সাধারণত এত সুন্দর মহিষ দেখা যায় না, বাট এই মহিষটা খুব সুন্দর, খুবই সুন্দর মহিষটা। ও পা গুলো যদি স্টিল করে দেবে, এই যে দাঁড়াইছে, এতক্ষণ দাঁড়াইছে, এই যে এই দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কিন্তু ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন হয়েছিল ছোটকালে, চ্যাম্পিয়ন বাফালো। মাশাল্লাহ, সেই। ওরে বাবা, এটা তো নাকা নাই আবার। 645 কেজি। মাশাল্লাহ, হ্যাঁ 645 কেজি। মাশাল্লাহ, বাইরো বাইরো মামা বাইরো। প্যাচ দাও না, একজন প্যাচ দাও, প্যাচ দিতে বোধ একজনের, প্যাচ দিয়ে দাও ধাপা ধাপ। আলহামদুলিল্লাহ, এই বছরের সারা মহিষ আলহামদুলিল্লাহ মুররা সোল্ড। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুরবানি কবুল করো, কুরবানি কবুল করো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খালি এই জায়গাটা দেখেন, খালি এই জায়গাটা মানে ক্রেজি অবস্থা এই জায়গা থেকে। ওদের ঘরের বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ওরা এখন গরু মোটামুটি হালকা পাতলা কিনে, বাট গাভী আর তাদের কিনতে হয় না, তাদের তো প্রচুর গাভীর বাচ্চা হয়, বকনাগুলো সে তারা কিনেই না, সব তাদের ঘরেরই বকনা বাচ্চাগুলো। আর ষাঁড় গরু তো কিনতে হয় অবশ্যই, এত বড় বড় গরু, বাট ঘরেরও বাচ্চা আছে, যেমন এই যে এই গরুটা ঘরের বাচ্চা। দেখেন এটা কিন্তু দাঁতে নাই, 650 কেজি, এটা ঘরের বাচ্চা, এখনো দাঁতেই নাই। কাইয়ুম এগ্রো সব দুধের গরু এখানে দেখেন। মাশাল্লাহ, সুপার হাই কোয়ালিটির গরু, মানে ম্যাসিভ সাইজ সবগুলো। এত সুন্দর দুধের গরু সাধারণত দেখা যায় না, আমার কাছে খুব ভালো লাগছে তার দুধের গরুগুলো। সবগুলো গরু ফ্রেশ সুন্দর। দেখেন কিন্তু গরু মনে হয় কমাইছে, সে আগে ওরা আর বেশি গরু ছিল এখানে, হয়তো বা কিছু গরু কমাইছে, বাট খুবই সুন্দর। মাশাল্লাহ, কাইয়ুম এগ্রো কিন্তু ফেমাস ফর মহিষ। ওরা প্রচুর মহিষ বানায় প্রতি বছর, সেই মহিষ বানায়, মানে বেস্ট মহিষ যেগুলো বাংলাদেশে আপনি কাইয়ুম এগ্রোতেই পাবেন। বাট এই বছর তারা তুলনামূলক কালেকশন কম করছে, যেহেতু কাইয়ুম ভাইও হজে চলে যাচ্ছে সামনের সপ্তাহ, সেই বছর তুলনামূলক তাদের গরুও কম করছে, বা যাই করছে সব সোল্ড। কাইয়ুম এগ্রো 100% সোল্ড আউট। যা দেখতেছেন এগুলা, এই যে নীলি রাভি, তারপরে মুররা মহিষ বা গরু যা আছে সব সোল্ড। মাশাল্লাহ, এই পর্যন্ত যতগুলো ফার্মে গেছি আমি এই বছরের, দিস ইজ দ্য অনলি ফার্ম সো ফার যেটা 100% সোল্ড আউট, কাইয়ুম এগ্রো। মাশাল্লাহ, কি সুন্দর পাকড়া। আমি ঢুকার পরে দুটা গরু খুব পছন্দ করছিলাম এখানে, এই একটা পাকড়া, ওই সামনে আরেকটা, বাট এগুলো সবই তো সোল্ড, তো কিছু বলার নাই আর।
জাস্ট দেখাই আপনাদেরকে কেমন। মাশাআল্লাহ, এই কালোটাও কিন্তু সুপার। এটা 650 কেজির উপরে লাইভ ওয়েট আছে, কাকিম ভাই বললো। খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এই দেখেন হাসা, ক্রেজি হাসা, খুবই সুন্দর হাসা। ওর হামটা কিন্তু সুপার, কুচটা, হাইটটাও ভালো, চেহারাটাও সুন্দর। এই যে আরেকটা বিশাল সাইজ, এটা তো অনেক বড় সাইজ মাশাআল্লাহ। এটা মনে হয় কি সবচেয়ে বড় নাকি আল্লাহ জানে, মানে সাইওয়াল গরুগুলোর মধ্যে। আর এই পাকড়াটাও কিন্তু বিশাল বড়, মানে এই বছরে দেখা 2-1টা পাকড়ার মধ্যে এটা 1 নাম্বার বা 2 নাম্বার হতে পারে সাইজ ওয়াইজ, সবচেয়ে বড়। খুবই সুন্দর, সোল্ড। এগুলো একজনই নিছে। এটা তো ম্যাসিভ সাইজ, দেখেন দাঁড়াইছে কি সুন্দর করে, ওটা খুব সুন্দর লাগছে আমার মাশাআল্লাহ। আর এগুলো পাকড়া খাবারের চারের উপর উঠে গেছে ও মাশাআল্লাহ। এগুলো কিন্তু খুব সুন্দর হাসা, গোলাপি ঠোঁট। এই দেখেন ওরা চায় আমরা ওদের আদর করি। আর এখানে হলো বাকি কিছু গরু। আর একটা পাকড়া, এটাও হেভি, ক্রেজি কুচ দেখেন মাশাআল্লাহ। চাঁদ মাথা শাহিওয়ালগুলো এখানে খুব সুন্দর শাহিওয়াল। শিংগুলো যদি ট্রিম করে দিতে আরও সুন্দর লাগতো গরুটা। এই গরুটা খুব সুন্দর, এটাও সুন্দর মাশাআল্লাহ। এগুলো সব হেভি ওয়েট গরু। গরুগুলো কিন্তু ভালো সাইজ, বিশাল বড় বড় গরু। চলেন এখান থেকে একটু স্লিপারি, সামনে যাই একটু দেখাই, ওকে একটু আদর করে দিয়ে যাই। মাশাআল্লাহ, খুব সুন্দর পাকড়া। যারাই নিছেন ওদের সবার কোরবানি কবুল করুক। ওই যে ও মারতে আসতে চায় আমাকে, এই দেখেন করতেছে কি, ও কিন্তু মারতে চায়। ও পারলে জাম করে আইসা আবার, ওই দেখেন কি করতেছে। কেন এরকম, কেন তুই কেন এরকম করতেছ? কি সমস্যা তোর? কি সমস্যা তুই আমার বল, কি সমস্যাটা কি তোর? তোর তো আমি কিছু বলিই নাই, কিছুই করি নাই, এবার তুই এমন করতেছিস কেন? রিল্যাক্স রিল্যাক্স, ওয়াসি ব্লগস ইজ হিয়ার, রিল্যাক্স। এইখানে কিন্তু পুরো হাসা লাইন আপ, সুন্দর সুন্দর হাসা। আর একটা পাকড়া আছে খুবই সুন্দর। আর এই সাইডে হলো অ্যালবিনো। কয়টা অ্যালবিনো আছে? তিনটা অ্যালবিনো। আর এই হাসাগুলো দেখেন দারুণ, বেস্ট লুকিং হাসা আছে এখানে। হ্যাটস অফ টু কাইম এগ্রো, এত সুন্দর সুন্দর গরুগুলো করার জন্য। অ্যান্ড সবগুলো সোল্ড। এইটা তো খুবই দারুণ ভাই। যদি এরকম চেহারা একটা করে বসে মিলায় আল্লাহ তালা, পাকড়া সাদা কালো, সাদা লাল, যেটাই মিলায়, যদি মিলে তো নিয়ে নিব ইনশাল্লাহ। এই যে একটা, তাতে গরুগুলো আমার খুব ভালোই লাগছে, খুবই সুন্দর, খুব লিমিটেড গরু, অ্যান্ড অল সোল্ড আউট। হ্যাটস অফ টু কাইম এগ্রো ফর দ্য চ্যাম্পিয়ন 2026 সেল। এই গরুগুলো একটু পিছের থেকে দেখাই দেই। এই যে এই গরুটা সুপার, খুবই সুন্দর গরুটা, তৈরি হয়েছে খুব সুন্দর, গোল পুরো পিছে দিয়ে। পশ্চারটাও সুন্দর, স্ট্যান্ডিংটাও খুব সুন্দর। আর এই যে পাগলাটা খালি লাফালাফি লাফালাফি, ওই দেখেন কি করে। এগুলো কিন্তু ভালো তৈরি। এই যে এই গরুটা, এগুলো মনে হয় ক্লোজ টু 750 মনে হয়, বা 750 প্লাস। আর এগুলো হাসাগুলো খুবই সুন্দর হাসা, দেখেন এটা কি তৈরি হয়েছে। এই যে পাকড়াটা, আরো দুইটা হাসা, পাকড়া। কাইমের কালেকশন কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। খুব লিমিটেড গরু, বাট কালেকশন সুপার। আর দ্য বেস্ট পার্ট, দে আর অল সোল্ড আউট। তো মেনলি আসা হয়েছিল কাইমের করতে, ওই মহিষটা তো নেওয়া হয়েছিল মেলাতে অ্যাকচুয়ালি,
তো মেলাতে নেওয়ার পরে আর কিন্তু দেখা হয় নাই, তো আজকে আবার আসা হইলো। তো কেমন লাগছে মহিষটা কমেন্ট করেন। নেক্সট কোন ফার্মের ভিডিও দেখতে চান কমেন্ট করেন। ফাটায় লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করবেন টু মাই চ্যানেল ওয়াসি ব্লগস। টিল দেন, বাই বাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুরবানি কবুল করো। এই বছরের সেরা মহিষ মুর্রা, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ।